শুভ দুপুর বাচ্চারা, সকলে কেমন আছো? ভালো আছো তো? বেশ কিছুদিন ধরে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম? কি শিখেছি আমরা? বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ। আর একটা দূষণ হয়, সেটা কি জানো তো? শব্দ দূষণ। তাহলে এই কয় ধরনের দূষণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই দূষণগুলো কি ভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়েও আমরা আলোচনা করব। তার আগে বলো তো, আজকে তারিখ কত? 5ই জুন। ঠিক বলেছো। আচ্ছা, এই 5ই জুন কিসের জন্য বিখ্যাত জানো? ঠিক বলেছো। বাহ, জানো তো দেখছি। বিশ্ব পরিবেশ দিবস। দূষণ কি প্রকারের হতে পারে? 4 প্রকারের। একটা হচ্ছে বায়ু দূষণ, একটা হচ্ছে জল দূষণ, একটা হচ্ছে মাটি দূষণ, আর একটা হচ্ছে শব্দ দূষণ। ঠিক আছে। আচ্ছা বলো তো, আগের ক্লাসে আমরা শিখেছিলাম বায়ু দূষণ কি থেকে হয়? কারখানা থেকে, তামাকজাত দ্রব্য থেকে, যেমন হচ্ছে সিগারেট, বিড়ি ইত্যাদি, এরোপ্লেন। আর কি থেকে হয়? ডাস্টবিন থেকে। আর কি থেকে হয়? রান্না থেকে, রান্নার যে ধোঁয়া, রান্নার ধোঁয়া থেকে। বাহ, ভেরি গুড। আচ্ছা এবার বলো তো, জল দূষণ কি থেকে হয়? আমরা জেনেছিলাম কারখানা থেকে। আর হচ্ছে সার, কীটনাশক থেকে। এগুলো জলে মিশে, সার ও কীটনাশক। ঠিক। আর কি হয়? স্নান। সে মানুষ হোক, গবাদি পশু হোক, এই সকলের স্নান থেকে, পাট পচানো থেকে। আচ্ছা, আর কি থেকে? জলে আমরা নানান নোংরা ফেলি, সেইগুলো থেকে। হ্যাঁ, মৃত প্রাণী ফেলি। হ্যাঁ, তোমরা মনে আছে তো দেখছি, তোমরা বলো। তোমরা যেগুলো বলবে সেগুলোই আমি লিখবো, ভুল হলে আমি বলে দেবো। আর কি থেকে জল দূষণ হয় বলো? বাসন মাজা, কাপড় কাচা। ঠিক। বাসন মাজা, কাপড় কাচা, তারপরে জাহাজের তেল, প্লাস্টিক বা নানান বজ্র মাটিতে মিশে যখন, প্লাস্টিক ও বজ্র। ঠিক আছে। আচ্ছা, আর লিখছি না। মাটি দূষণ কি থেকে হয়? কীটনাশক থেকে। আর আর কি থেকে মাটি দূষণ হয়? ঠিক বলেছো, নানান নোংরা, বজ্র থেকে। তারপরে ইট ও ইলেকট্রিকের টুকরো, ইলেকট্রিক টুকরো। আর কি থেকে হয়? প্লাস্টিক, প্লাস্টিক মাটিতে মিশে সেটা থেকে দূষণ হয়। আর খোলা জায়গায় মলমূত্র ত্যাগ, মলমূত্র ত্যাগ করলে হয়। ঠিক। কারখানার নানান বজ্র পদার্থ মিশলে হয়, কারখানা থেকে হয় নানান বজ্র মিশলে। এই যে দূষণগুলো হচ্ছে, এই দূষণগুলো থেকে আমরা রক্ষা পাবো কি করে? পরিবেশকে রক্ষা করবো কি করে? পরিবেশকে যখন আমরা রক্ষা করব, সেটাকেই বলছে পরিবেশ সংরক্ষণ। বায়ু যাতে দূষণ না হয় সেজন্য কি করব? কারখানার যাতে ধোঁয়াগুলো আছে, সেই ধোঁয়াগুলো যাতে পরিশুদ্ধ হয়ে বাতাসে মিশে, সেই রকম নানান যন্ত্রপাতির ব্যবহার শুরু করব। তামাকজাত দ্রব্য যারা খায় তাদেরকে বারণ করব এবং এর ব্যবহার কমাতে বলবো। এগুলো সম্পর্কে আমাদের সাধারণ মানুষকে, আমাদের যারা আশেপাশে আছে তাদেরকে সচেতন করতে হবে, আমাদের জানাতে হবে, তাই না? ডাস্টবিনের নোংরা এগুলো যেন ঠিকঠাক জায়গায় ফেলা হয়, এর ফলে যেন বায়ু দূষণ, মাটি দূষণ এবং জল দূষণ না হয় সেটার খেয়াল রাখবো। রান্নার ধোঁয়া যতটা পরিমাণ প্রয়োজন সেইটুকুন করবো। রান্না করতে যেন জ্বালানি বেশি অপচয় না হয় সেগুলোর খেয়াল রাখবো। ঠিক আছে, তাহলেই ধোঁয়া বেশি হবে না, ধোঁয়ার ফলে বাতাস দূষিত হবে না। জলের বিষয়ে কারখানা শুনলে কীটনাশক যাতে জলে না মেশে সেই ব্যবস্থা করব। স্নান, পাট পচানো, তারপরে বাসন মাজা, কাপড় কাচা, এগুলো যাতে জল তুলে নিয়ে একে নির্দিষ্ট জায়গায় আমরা করি সেটার খেয়াল রাখবো। জলে নোংরা ফেলবো না, প্লাস্টিক বজ্র ফেলবো না, মৃত প্রাণী ফেলবো না। ঠিক আছে, জাহাজের তেল যাতে জলে না মিশে সেটার চেষ্টা করব। মাটি কি করে নোংরা না হয় তার খেয়াল রাখবো। কীটনাশক যাতে মাটিতে না মেশে, এমন কীটনাশক ব্যবহার করবো না যেটা মাটির ক্ষতি করে। ইট এবং নানান প্লাস্টিক, ইলেকট্রিক বজ্র পদার্থ, কারখানার বজ্র, এগুলো যাতে মাটিতে সরাসরি না মিশতে পারে সেগুলোর খেয়াল রাখবো। মলমূত্র যাতে খোলা স্থানে না করা হয়, স্যানিটারি বাথরুমে ব্যবহার করা হয় সেটার খেয়াল রাখবো।
তবেই আমরা কিন্তু পরিবেশকে রক্ষা করতে পারবো, পরিবেশের জিনিসপত্র সংরক্ষণ করতে পারবো। পরিবেশের জিনিস মানেই কিন্তু বায়ু, জল, মাটি, শব্দ এগুলো সমস্ত নিয়ে পরিবেশের উপাদান। তাহলে এগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তার মানে তো আমাদেরই ক্ষতি, আমরাও তো পরিবেশের একটা অংশ। প্রচুর পরিমাণে গাছ লাগাবো। কেন? কারণ গাছ হচ্ছে বাতাস থেকে দূষিত কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন আমাদেরকে উপহার দেয়। সেই অক্সিজেন আমরা প্রাণীরা বাঁচার জন্য ব্যবহার করি। তো গাছ যত পরিমাণ লাগাবো তত পরিমাণে কিন্তু আমাদের নিজেদের উপকার। ওইজন্য বিশ্ব পরিবেশ দিবস আজকে কিন্তু আমরা অবশ্যই অনেক কটা গাছ লাগাবো। বাগানে গাছ লাগাবো, রাস্তার পাশে গাছ লাগাবো। তাই তো? আচ্ছা, আর কি ভাবে? গাছ থেকে কিন্তু আমরা কাগজ পাই। তো কাগজের ব্যবহার যতটা পারবো কম করব। কাগজের অপচয় না করব। কাগজ তো আমাদের পড়াশোনা এবং নিত্য প্রয়োজনীয় নানান কাজে কাগজ তো লাগেই। কিন্তু যতটা কম পরিমাণ কাগজ ইউজ করা যায়, যত কম কাগজ ইউজ করব, তত আমরা পরিবেশ থেকে গাছ কাটা কমাতে পারবো। প্লাস্টিকজাত নানান পদার্থ যেগুলো মাটি, বায়ু, জল দূষণ করে, সেই সমস্ত প্লাস্টিকজাত জিনিসপত্র ব্যবহার করব না। এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? কাগজের ব্যাগ ব্যবহার করতে পারি, পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ যেগুলো একবার ব্যবহার করে আবার ব্যবহার করতে পারি। সেগুলো মাটিতে পড়লেও মাটি দূষণ হবে না, জল দূষণ হবে না, সেগুলো পচে যাবে, মাটিতে মিশে যাবে, পরিবেশের জন্য ভালো। সেই জিনিসগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে? প্লাস্টিকের ব্যবহার একদম কমিয়ে আমরা প্লাস্টিককে না বলবো। সে নো টু প্লাস্টিক। ঠিক আছে? একদম করবো না প্লাস্টিকের ব্যবহার, তাই তো? কাছাকাছি দূরত্ব যাওয়ার জন্য আমরা বাইক, ৪ চাকা গাড়ি বা নানান ইলেকট্রিক গাড়ি, পেট্রোল, ডিজেল চালিত গাড়ি ব্যবহার করি। এগুলো আমরা করবো না। আমরা অল্প দূরত্ব যাওয়ার জন্য হেঁটে যাতায়াত করবো, সাইকেল চালাবো। তোমাদের সাইকেল আছে না? তাই তো? তাহলে সাইকেলে করে স্কুল আসবে, হেঁটে স্কুল আসবে। এই তো বাড়ির কাছে তোমাদের স্কুল। তাহলে কেন তোমরা বাইকে করে আসবে? বাবার বাইকে, কাকার বাইকে? না, না, একদম না। তোমরা কিন্তু হেঁটে আসবে, সাইকেলে আসবে। বুঝতে পেরেছো? বিভিন্ন ডাস্টবিনে যে আমরা নোংরা জিনিসপত্রগুলো ফেলি সেগুলোর যাতে ঠিকঠাকভাবে ব্যবস্থা হয়, রোজ পৌরসভার লোক নিয়ে যাচ্ছে কিনা, তারা ডাস্টবিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে কিনা, সেগুলো নির্দিষ্ট জায়গায় ফেলছে কিনা, সেগুলো আমরা খেয়াল রাখবো। তবেই তো পরিবেশ রক্ষা পাবে, তবেই তো পরিবেশ বাঁচবে, তাই না? আমরা ক্যাম্পেইন করতে পারি, আমরা পথযাত্রা করতে পারি যেমনি আজকে আমরা করব, এবং সাধারণ মানুষ যারা এই বিষয়গুলো জানে না তাদেরকে আমরা জানাবো, তাদের সচেতন করব। রাস্তার ধারে যদি জলের ট্যাপ খোলা থাকে সে